ফরজ গোসল না করে সাহরি খেলে রোজা হবে কিনা, রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কিনা, তারাবি নামাজের নিয়ত কিভাবে করতে হবে, রোজা অবস্থায় ব্রাশ করলে কি রোজা হবে, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাওয়ার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে প্যাকেজটি সবাই অর্ডার করে দিতে পারেন। এছাড়াও সুন্নাহ শপিং থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইসলামিক যে কোনো জিনিস অর্ডার করতে পারেন ঘরে বসেই। আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা। দেখুন, একাধিক মসজিদে যদি কেউ তারাবি নামাজ আদায় করে তাহলে প্রাথমিক দৃষ্টিতে তো কোনো সমস্যা নেই, তবে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো আপনি যদি খতম তারাবি পড়েন, অর্থাৎ আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি তারাবি নামাজে খতম শ্রবণ করবেন, খতম তারাবি হচ্ছে এবং আপনার ইচ্ছা আপনি পুরা রমজানে পুরা কোরআনুল কারীম তারাবি নামাজে শ্রবণ করবেন, তো সেক্ষেত্রে আপনার জন্য উচিত হবে একই মসজিদে তারাবি নামাজ সম্পন্ন করা। অন্যথায় যদি আপনি একদিন এই মসজিদে আরেকদিন ওই মসজিদে এভাবে যদি পড়েন তাহলে আপনার খতম না হওয়ার বা আপনি খতম শ্রবণ না করার ব্যাপারে একটি আশঙ্কা থেকে যায়। কেননা বিভিন্ন মসজিদে কম বেশি করে বিভিন্নভাবে তেলাওয়াত করা হয়। কোনো মসজিদে আজকে এক পারা, অন্য মসজিদে দেখা গেল ওদিন হয়তো 18 পৃষ্ঠা পড়া হয়েছে অথবা 25 পৃষ্ঠা পড়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনার এই কম বেশি হওয়ার কারণে হয়তো আপনার খতম সম্পন্ন হবে না। এই জন্য আপনার একটা যেহেতু গুরুত্বপূর্ণ একটি আমল রমজানে তারাবি নামাজে খতম করা কোরআনুল কারীম, সেক্ষেত্রে খতম শ্রবণ করাও একটি গুরুত্বপূর্ণ আমল। সেটি আপনি করতে চাইলে অবশ্যই একই মসজিদেই পড়া উচিত। আর যদি আপনার বিশেষ কোনো সমস্যা থাকে অথবা বিশেষ প্রয়োজনে যদি আপনার ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ আদায় করতে হয় তাহলে সমস্যা নেই, আপনি একাধিক মসজিদে তারাবি পড়তে পারেন, অসুবিধা নেই। আপনার নামাজ যে হবে না এই ধরনের কোনো বিষয় নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা অবস্থায় ব্রাশ করলে কি রোজা হবে। রোজা অবস্থায় শুধু রোজা ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করতে পারেন, মেসওয়াক দিয়ে আপনি দাঁত পরিষ্কার করতে পারেন, এটা আপনি করতে পারেন, কিন্তু এর সাথে আপনি টুথপেস্ট অথবা টুথ পাউডার ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এটাকে মাকরুহ বলা হয়েছে, কেননা এই সমস্ত জিনিসে এক প্রকার গ্যাসের মতো বা গন্ধ জাতীয় বিষয় থাকে এবং সেটা রোজা মাকরুহ হওয়ার কারণ বলা হয়েছে। সুতরাং আপনি রোজা আসলে উচিত হলো সাহরি খাওয়ার পরে, সাহরির সময় শেষ হওয়ার আগেই দাঁত ব্রাশটি করে নেওয়া, যাতে আপনার দাঁত পরিষ্কার থাকে সারাদিন এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি না হয়। রোজার কারণে যে দুর্গন্ধ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু মুখে খাবার থাকার কারণে যে দুর্গন্ধ হয় সেটা যেন না হয়। তবে আপনি যদি বিশেষ কারণে ওই সাহরির সময় যদি ব্রাশ না করতে পারেন টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে, তাহলে রোজা থাকা অবস্থায় শুধু ব্রাশ অথবা শুধু মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করবেন, টুথপেস্ট টুথ পাউডার ব্যবহার করবেন না। তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, তারাবি নামাজের নিয়ত কিভাবে করতে হবে। তারাবি নামাজ যেহেতু সুন্নাত, সুতরাং সুন্নাতের নিয়ত করতে হবে। আপনি যদি একাকী নামাজ পড়েন, বাস আমি 2 রাকাত তারাবির নামাজ পড়ছি অথবা 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি অথবা 2 রাকাত তারাবির সুন্নাত নামাজ পড়ছি, এভাবে একভাবে নিয়ত করলেই হয়। আর যদি আপনি জামাতে পড়েন, আমি এই ইমামের পিছনে 2 রাকাত তারাবির নামাজ পড়ছি বা সুন্নাত নামাজ পড়ছি, এভাবে আপনি নিয়ত করলে আপনার জন্য যথেষ্ট হবে। আলাদা কোনো আরবি নিয়ত করতে হবে অথবা আলাদা নির্ধারিত বানানো কোনো নিয়ত করতে হবে এমন নয়। মনে মনে আপনি যদি এই নিয়ত করে নেন, মনের ইচ্ছেই তো নিয়ত, এটা মুখে উচ্চারণ করা জরুরি নয়। মুখে উচ্চারণ করলে ভালো যে আমি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি বা 2 রাকাত তারাবি পড়ছি, এটাই যথেষ্ট। তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কিনা। হ্যাঁ, রোজা রেখে নাভির নিচের লোম কাটতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে থাকে রোজা রেখে নাভির নিচের লোম কাটা মাকরুহ, না, এমন কোনো বিষয় না, এটা ভুল ধারণা। রোজা রেখে আপনি নাভির নিচের লোম, চুল, মোচ ইত্যাদি এগুলো কাটতে পারেন, নখ কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, ফরজ গোসল না করে সাহরি খেলে রোজা হবে কিনা।
দেখুন, ফরজ গোসল না করে সাহরি খেলে তো রোজা হয়ে যাবে, রোজা হবে না এ কথা কেউ বলবে না বা বলা যাবে না। তবে একটি বিষয়, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ইমানের অঙ্গ, তো আপনি সাহরি একটা উত্তম একটি কাজ করছেন, সারা সাহরি খাওয়া সুন্নাত, রোজা রাখবেন, তো সেটা যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পবিত্রতার সাথে হয়, এই বিষয়টি আসলে খেয়াল রাখা চাই। তো সেক্ষেত্রে আপনার যদি বিশেষ কোনো সমস্যা না হয়, সময় যদি আপনার হাতে থাকে, তাহলে আগে গোসল করে নিন, তারপরে আপনি সাহরি খান। আর যদি এমন হয় যে আপনি সাহরি খেতে গেলে, তাহলে আপনি ফরজ গোসল করতে গেলে সাহরির সময় পাবেন না, তাহলে আপনি আগে সাহরি খাবেন, এরপরে ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করবেন, তো এটা যথেষ্ট, আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই।